তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমার চ্যানেলের নাম হচ্ছে সায়নী সাতগাঁওয়ান ব্লগ। তো অনেকদিন ধরে আমি ব্লগ দিতে পারিনি, আবার ছোট ছোট করে ব্লগ দিচ্ছি। তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হচ্ছে সায়নী সাতগাঁওয়ান ব্লগ। তোমরা কমেন্টও করো আর তোমরা দেখতে থাকো আমি কী করছি না করছি সেগুলো তোমাদের তুলে ধরবো। রাতে ডিনারে এই যে গোটা যে মুসুরির ডাল আছে না, এটা ভিজিয়ে দিয়েছিলাম ওই 20 মিনিট মতো। তারপরে এই ডালটা প্রেশারের মধ্যে আমি দিয়ে দেবো। হ্যাঁ, পরিমাণ মতো একটু জল দেবো, দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে প্রেশারে ঢাকনাটা বন্ধ করে দেবো। দিয়ে ওতে 2টো সিটি লাগাবো। তার কারণ হচ্ছে 10 মিনিট মতো ভিজিয়েছি তো, সেই জন্য। প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেব। এই দেখো এরকমই হয়েছে সিদ্ধ হওয়ার পরে। দেখো এটা নাড়ালে এরকমই কালারটা, দেখো এমনি কালারটা এইভাবে। তরকা বানানোর জন্য যে টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই যে ডিম নিয়েছি 2টো, আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, জিঞ্জার গার্লিক। এই পেস্টটা আমি ইউজ করবো। তারপরে আমি বানাতে থাকছি, তোমরা দেখতে থাকো। বানাবো দেখো, প্রথমে তেল দিয়ে, তারপরে তেলটা গরম হয়ে গেলে ডিমটা যে ফাটিয়ে রেখেছি এই ডিমটা ভেজে নেব। ডিমটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ডিমটা তুলে নেব। ডিমটা এখানে বাটিতে তুলে নিয়েছি। এবারে আমি বানানো স্টার্ট করবো। তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি একে একে মশলা দেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে একটা দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব। দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে দেবো। আদা রসুন গন্ধটা চলে যাওয়ার পরে কুচনো টমেটো আর দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটা একটুখানি কষাবো। এখন মশলাটা কষানো হয়ে একটু লবণ দেবো পরিমাণ মতো, কম হলে পরে আবার একটু দিয়ে দেবো। দিয়ে একটুখানি কষাবো। কষানোর পরে 1 চামচ হলুদ গুঁড়ো দেবো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, খুব সামান্য। দিয়ে একটু কালারটা এরকম এসে করে 1 চামচ জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। ছোটো চামচের 1 চামচ দিয়েছি। দিয়ে এটা একটুখানি কষিয়ে নেব। মশলাটা কষানোর পরে দেখো কালারটা এমনি এসছে। এরপরে আমি যে যে ডালটা আছে, মুসুর ডাল, এটা আমি এর মধ্যে ট্রান্সফার করে দেবো। এমনি করে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে তাকে ট্রান্সফার করে নিই। দেখো ব্যাপারটা এরকমই হয়ে গেছে। মশলাটা ভালো করে মাখাবো।
এটা একদম টাইট হয়ে গেছে তো, তাই একটুখানি জল আমি অ্যাড করে দেবো যাতে একটু ফোটে মিনিট 5। দেখো ফুটছে বন্ধুরা এইভাবে। এইবারে নাড়িয়ে দেবো এরকমই। তারপরে এবারে ডিমটা আমি দিয়ে দেবো, দিয়ে একটুখানি জাস্ট 1 মিনিট মতো ফুটিয়ে নেব। হ্যাঁ, নেওয়ার পরে এবারে হয়ে গেছে, এটা একটু গরম মশলা দিয়ে দেবো, দিলে এটা নাড়িয়ে দেবো। এটা হয়ে গেছে তরকাটা। এইভাবেই এই যে তরকাটা তোমরা বানিয়ে দেখো, খুবই টেস্টি হয়, খেতেও ভালো লাগে। এটা দারুণ দেখাচ্ছে না? বসে গেছে। মেয়ের খাবার বেড়ে দিয়েছি, মেয়ে খাবে। রুটিটা আমি একটু ছিঁড়ে ছোট ছোট করে দিয়ে দেবো। রুটির এক সাইড হয়ে গেছে, একটা একটা করে ডিম খাচ্ছে, রুটি তো খাচ্ছে না। এই যে চামচটাও দিয়ে দিই, ওকে আমি খাইয়ে দিই।